বলে যে কালকে বিকালে তোর এফডিআর ভাঙবি, ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি, আজকে বিকালে আমাকে তারা দিয়ে দেবে আলমের। সেদিন আর কি আপনারা ভিডিওতে রিয়ামণি আর আমাকে দেখেছেন যে হিরো আলমকে নিয়ে আমরা আসছি। যেদিন ঘটনাটা আসলে ঘটে তার আগের দিন রাত 10টার দিকে হিরো আলম আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়ামণিকে ছাড়বে না। তখন আমি রিয়ামণিকে ফোন দিয়ে বলি তাড়াতাড়ি অফিসে যাও তো, ও কিছু একটা করছে নাকি। পরে ও যায় অফিসে, যে অনেক সময় খোঁজাখুঁজি করার পরে ওকে যখন পাওয়া যায় না তখন আমাকে রিয়ামণি বলে তুমি অফিসে আসো। এটা আমি এখন জানতে পারি ওদের একটা মাস্টার প্ল্যান ছিল অফিসে ওই দিন আমার একটা ক্ষতি করা। কিন্তু আমি আমার বড় একটা গার্জিয়ানকে ইনফর্ম করে অফিসে যাই, যেহেতু তার নামে আমার মামলা করা। আমি তো একজন গার্জিয়ানকে জানিয়ে যাব যে আমি অফিসে যাচ্ছি। পরবর্তীতে আমি অফিসে যাওয়ার পরে রিয়ামণি আর আমি ফজর পর্যন্ত তাকে ঢাকায় খুঁজি, অনেক জায়গা তাকে খোঁজাখুঁজি করে পাই না। পরে অফিসে যেয়ে আমরা ঘুমিয়ে পড়ি। সকালবেলা খবর আসে, আপনারা সবাই জানেন, তার এক ফ্রেন্ডের বাসায় যে সে কিন্তু সকালে যে ঘুমের ওষুধ খায় 4টা। একটা মানুষ ঘুমের ওষুধ খেলে তো ঘুমাবে, ওইটা হসপিটালে তার বন্ধু ভয় পেয়ে যায়, কারণ সে একটা পাবলিক ফিগার। তার বাড়িতে বসে যদি একটা অঘটন ঘটে যায় তাহলে তার তো দায়ভার। তার ফ্রেন্ড তাকে হসপিটালে নিয়ে যায়। আমাদের খবর পাওয়ার পরে আমি আর রিয়ামণি রওনা দিই। আমরা তো মনে করেছি মেজর প্রবলেম, আমি মনে করেছি, আমি তো পাগলের মতো হয়ে গেছি। পরে যাওয়ার পরে ওখান থেকে আমরা রিলিজ করাই, নিয়ে আসার পথে রিয়ামণি বেটার লাইফ হসপিটালে হচ্ছে আপনার কথা বলে। আধা ঘন্টার ভেতরে হিরো আলমের হুঁশ চলে আসছে। তারপরে তারা ডিসাইড করে কক্সবাজার যাবে। তখন আমি যেতে চাই না, আমি বলি আমি ঢাকায় থাকবো, তোমরা সম্ভবত একটু অসুস্থ, ওকে মেন্টালি ভাবে তুমি সুস্থ করে নিয়ে আসো। না, আমাকে ছাড়া ওরা যাবে না, আমাকে জোরপূর্বক নিয়ে যায়। খুব ভালো সময় কাটে। আমি আগে আপনাদের ইন্টারভিউতে বলেছিলাম যে পেছনে আমাকে ভালোবাসা যাবে না, সামনে ভালোবাসতে হবে। রিয়ামণি কিছু ভিডিও নেয় আমার, এই তুই যা আলমের কাছে বয়, এইভাবে কিছু ভিডিও নেয়, আপনাদেরকে দেখাবে। তারপরে ওই যে আপনাদের যে কথা বলছিলাম আগের ইন্টারভিউতে, ওইটা বারবার আলমকে দেখায় আমারে মারধর করে। এক পর্যায়ে মারের চোটে আমি সেন্সলেস হয়ে পড়ি। তখন ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিম আমাকে ওদের রুমে নিয়ে যেয়ে বলে এই স্টাম্পে সই দিবি, মামলা উঠাতে হবে ভাইয়ের নামে, তুই স্টাম্পে সই দিবি, না হলে তোর এখন ইজ্জত নষ্ট করে দেবে। তখন আমি একটা স্টাম্পে সই করে দিয়ে আসার পথে রিয়ামণি বলে যে কালকে বিকালে তোর এফডিআর ভাঙবি, ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি, আজকে বিকালে আমাকে তারা বিয়ে দেবে আলমের সাথে, পেপারসে বিয়ে করাবে, বিয়ে করে আমাকে বগুড়ার বাড়িতে পাঠায় দেবে। কিন্তু আমি তখন এসে পুরো ঘটনা, আমি ওই অবস্থাতে আমার মোবাইল ভেঙে দেয়, আমার হাতে কোনো মোবাইল ছিল না। আমি ওই অবস্থায় আমি সাংবাদিকদের সাথে কথা বলি, আমি যে অবস্থায় ছিলাম আমি তাদের সাথে সব জানি। এই যে সুইসাইড, এটা পুরো একটা নাটক। মানে ওরা যা ঘটনা ঘটিয়েছে তাতে তো বাংলাদেশের জনগণ তো ওদের মনে করে গণপিটুনি দেবে, সেটা ঢাকতে হবে, আমার মামলাটাও নষ্ট করতে হবে। এই জন্য এটা জাস্ট একটা নাটক। 4টা ঘুমের ওষুধ খেলে কেউ মারা যায় না, কিন্তু আমি তো ভালোবাসতাম তাকে।